আমরা আমাদের বিভিন্ন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং স্কুল কলেজের বিভিন্ন কাজের জন্য আমরা আমাদের মোবাইল থেকে বিভিন্ন রকম টেক্সট মেসেজ করে থাকি বা বিভিন্ন সময় বিভিন্ন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, স্কুল কলেজ বা বিভিন্ন কাজের স্থান থেকে আমাদের মোবাইলে এই টেক্সট মেসেজগুলো এসে থাকে। তো বন্ধুরা, অনেক সময় আমাদের ভুল ভ্রান্তির কারণে বা আমাদের মোবাইলের সমস্যার কারণে এই টেক্সট মেসেজগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো এই ডিলিট হয়ে যাওয়া টেক্সট মেসেজগুলো আপনারা কিভাবে রিকভার করবেন, অর্থাৎ আপনি আপনার মোবাইলে ফেরত আনবেন, সেই প্রসেসটি আজকে আমি আপনাদের এই ভিডিওয় দেখাবো। তো বন্ধুরা, বরাবরের মতন আপনাদের সাথে আছি আমি সৌমনদার, আর আপনারা দেখছেন মাল্টিপল টেক। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এসএমএস রিকভার করার জন্য প্রথমে আপনারা আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন। তো প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বারে লিখবেন এসএমএস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে। তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে পারমিশনগুলো চাইবে আপনারা সেই পারমিশনগুলো সবগুলো অ্যালাউ করে দেবেন। তো পারমিশনগুলো অ্যালাউ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা সেট আপ এ ব্যাকআপ এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে দুটো অপশন শো করবে, এখানে একটা মেসেজ অপশন, একটা কল লগস অপশন। তো এখানে যেহেতু আমরা মেসেজগুলো রিকভার করব সেহেতু আমাদের কল লগটা অফ করে রাখবো। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, তো নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন চারটি আমাদের অপশন রয়েছে, একটা হচ্ছে গুগল ড্রাইভ, ড্রপ বক্স, অন ড্রাইভ, ইওর ফোন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি অপশনে এসএমএসগুলো ব্যাকআপ করে রাখতে পারেন। তো আমি প্রথমে গুগল ড্রাইভ অপশনটা দেখাচ্ছি। তো গুগল ড্রাইভে আপনাদের এসএমএসগুলো ব্যাকআপ করে রাখার জন্য অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে। তো এখানে গুগল ড্রাইভ আপনারা যদি অন করেন তাহলে এখানে অবশ্যই আপনার নেট কানেকশন চাইবে। তো এখান থেকে কিছু সুবিধা আছে। তো এখানে আপনি কতদিনের জন্য আপনার এসএমএসগুলো ব্যাকআপ করে রাখতে চান সেই দিনগুলো এখান থেকে আপনারা সেট করে নিতে পারেন। তো তারপর আপনারা এখানে ড্রপ বক্স এই অপশনটিতে এসএমএসগুলো ব্যাকআপ করে রাখতে পারেন। তারপর অন ড্রাইভ এই অপশনটিতে আপনারা এসএমএসগুলো ব্যাকআপ করে রাখতে পারেন। তো তারপর আছে ইয়ারফোন, এই অপশনটিতে আপনারা এসএমএসগুলো ব্যাকআপ করে রাখতে পারেন। তো এখন আমরা ইয়ারফোন এই অপশনটিতে এসএমএসগুলো ব্যাকআপ করব। তো তার জন্য এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে, ইন্টারনাল অ্যাপ ফোল্ডার, ইওর ওন ফোল্ডার। তো যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করবেন। তো আপনার মেমোরি কার্ডে থাকলে ইওর ওন ফোল্ডার এই অপশনটিতে ক্লিক করবেন, আর যদি মেমোরি কার্ড না থাকে তাহলে ইওর ইন্টারনাল অ্যাপ ফোল্ডার এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশন দুটোর ভিতরে যে কোনো একটা ফোল্ডারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসবে, এটা হচ্ছে ডু নট রিমেইন মি এগেইন, এই অপশনটিতে আপনারা টিক করে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এখানে তিনটি অপশন শো করবে। তো এখানে ডেইলি, উইকলি এবং আওয়ারলি, আপনি কি আপনার এসএমএসগুলো ডেইলি ব্যাকআপ করতে চান, অথবা সপ্তাহে একদিন ব্যাকআপ করতে চান, অথবা আওয়ারলি মানে প্রতি ঘন্টায় একবার করে ব্যাকআপ করতে চান। তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেই অনুযায়ী এখানে আপনি ঠিক করে রাখতে পারেন। তো আমি এখানে আওয়ারলি এই অপশনটাতে ক্লিক করে, তো আমি এখান থেকে আওয়ারলি এই অপশনটিতে ক্লিক করে ব্যাকআপ করব। তো তার জন্য এখানে নিচে দেখছেন ব্যাকআপ নাও, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপ কমপ্লিট হয়ে গেল।
তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এসএমএসগুলো রিকভার হয়ে গেছে। তো সেই রিকভার এসএমএসগুলো দেখার জন্য আপনারা এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ ব্যাকআপ, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফোল্ডার শো করবে। তো এই ফোল্ডারে আপনারা ক্লিক করে আপনাদের এসএমএসগুলো দেখে নিতে পারেন। তো এখানে সব এসএমএসগুলো চলে আসছে। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের সুবিধা মতো আপনাদের এসএমএসগুলো ফেরত পেতে পারেন। তো এই ছিল আমাদের ভিডিওটি। আর ভিডিওটিতে যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।